হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সঙ্গীতাস কিচেনে সকলকে স্বাগত। আজকে রেসিপি আনারসের চাটনি। সকলকে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আনারসের চাটনি বানানোর জন্য আমি গোটা একটা আনারস নিয়েছি। আনারসের দুই দিকটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি 4 ভাগ করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। এইভাবে 1 ভাগ দেবো ও তার মাঝখান থেকে আরেক ভাগ দিয়ে 4 ভাগ করে নেব। আমি এখানে আনারসের খোসা ছাড়াবো না, খোসা সমেতই আনারসটাকে ঘষে নেব। এইবার মাঝখান থেকে বুকটা কেটে নেব। এখন গ্রেটারে এগুলো ঘষে নেব। খোসা সমেত ঘষলে হাতটা স্লিপ করে না, ওই জন্যই আমার খোসাগুলো রাখা। আপনারা আপনাদের সুবিধা মতন করবেন। যখন দেখবেন আনারসের চোখগুলো বেরিয়ে এসছে তখন আর ঘষবেন না, তখন খোসাটা ফেলে দেবেন। এইভাবে আমি সব আনারসগুলো ঘষে নেব। আনারসের চাটনি বানাতে আর লাগবে কাজু কিশমিশ হাফ কাপ, 1 কাপ চিনি, হাফ কাপ নারকেল কোড়া আর 3টি এলাচ ভেঙে নিয়েছি। চিনিটা আপনার আনারসের মিষ্টি বুঝে দেবেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আনারসটা ঢেলে দেবো আর আনারসের বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো লবণ, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো, তাতে আনারসটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর ফুটে এলে এর মধ্যে অ্যাড করব 3টে এলাচ, নারকেল কোড়া, কাজু আর কিশমিশ, আর দিয়ে দেবো চিনিটা। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে 5 থেকে 6 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। এবার আমি একটা পাতিলেবুকে রস করে নিচ্ছি। লেবুর রসটা আমি অ্যাড করে দেবো। লেবুর রসটা আমি টকের জন্য দিচ্ছি, একদম শেষের দিকেই দিতে হবে। চাটনিটা আমার একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই চাটনিটা বানানো খুবই সহজ, আর নারকেল দেওয়াতে চাটনির স্বাদটাও একদম অন্যরকম হয়েছে। আশা করি সকলেরই ভালো লাগবে। আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তৈরি হয়ে গেল আজকে রেসিপি আনারসের চাটনি। আমি সাজানোর জন্য আনারসের খোসাগুলো ব্যবহার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।